প্রতিবেশী যদি অশ্লীল ভাষায় গালমন্দ করে তাহলে তার সাথে যদি কথা বন্ধ করে দেওয়া হয় তাহলে এ কারণে গুনাহ হবে কিনা? প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেছেন যে এক মুসলিম আরেক মুসলিমের প্রতি কিছু অধিকার রয়েছে। তার অধিকারের মধ্যে একটা হলো তার সাথে কথাবার্তা বন্ধ করবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি আল্লাহ এবং পরকালে লা ইয়াহজুরু আল মুসলিমু আখাহু ফাওকা সালাস, কোনো মুসলমান তার ভাইকে 3 দিনের উপরে তার সাথে কথাবার্তা বন্ধ রাখবে না। সাক্ষাৎ হলে একজন এদিকে ফিরে যাবে আরেকজন ওদিকে ফিরে যাবে, আল্লাহ রাসূল এইভাবে বলেছেন এমনটা যাতে না হয়। এবং তাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি সালাম দিয়ে তার সাথে কথাবার্তা শুরু করে দিবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কথা বলা নিষিদ্ধ করে নিষিদ্ধ কথা বলা যাবে না এই বিষয়টাকে নিষেধ করে দিয়েছেন, তাহলে এটা হারাম। এটা হারাম। এই হারাম কাজ আমাদের জন্য করা এটা বৈধতা নেই। এখন কোনো ব্যক্তি অশ্লীল গালাগালি করতেই পারে, সে গালাগালি করলে তো আমার কোনো লস নেই। 2টা লাভ। একটা হলো তার গালাগালির যদি আমি যোগ্য না হই, আমি যদি গালাগালির পাত্র না হই, সে মন্দ বৈশিষ্ট্য যদি আমার মধ্যে না থাকে, তো গালিগুলো তো আল্লাহর পৃথিবীতে ঘোরাফেরা করে পরিশেষে ফিরে যাবে যে ব্যক্তি গালি দিল তার কাছে ফিরে যাবে। অতএব লস তো আমার নেই। 2 নম্বর হলো সে আমার গালাগালি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর রহমত আসতেছে। ওই যে এক ব্যক্তি এসে আসসালামু আলাইকুম বলে আল্লাহ রাসূলকে অভিশাপ দিল, ইহুদি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগান্বিত হলেন, বলল আয়েশা দেখো না, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আমার পক্ষ হয়ে তাদের প্রতিরোধ করছে, জবাব দিচ্ছে। অতএব সে যদি আমি নিরপরাধ হই, আমাকে গালাগালি করে, তাতে আমার তো কোনো লস নেই। আর এর কারণে আমি যদি আবার তার সাথে কথা বন্ধ করে দিই, এর মধ্যে আমার লস আছে। তা আমি কেন বুঝে শুনে লসের পথে হাঁটবো? আমি তার সাথে যতটুকু কথা বলা দরকার শুধু অতটুকুই বলবো, অর্থাৎ সালাম দেয়া, সালামের বিনিময় করা, কেমন আছেন এতটুকু জিজ্ঞাসা করা। এর চেয়ে বেশি বললে যদি তার সাথে আমার সমস্যা হয়, তাহলে আমি যতটুকু দরকার। কোনো কোনো ক্ষেত্রে তো সীমালঙ্ঘন এমন হয় যে তারা একজন বলেই থাকে যে আপনার সাথে আমার কথা বলার রুচি নেই, কিংবা আমি আপনার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত না, এরকমও অনেক ক্ষেত্রে বলে থাকে। সেক্ষেত্রে তো আপনি চাইলেও বা আমি চাইলেও তার সাথে কথা বলতে পারবো না। সেক্ষেত্রে না, আপনার রুচি না থাকলে আমি সালাম দিব, এতটুকু তো বলতে পারি। হ্যাঁ, আপনি কেন, তার বোঝা উচিত যে কেন তার সাথে এরকমটা হচ্ছে। এটা যদি কাউন্সিলিংয়ের মাধ্যমে হয় সমাধান করা যেতে পারে একজনকে দিয়ে, অথবা নিজে তার সাথে বসে যে আমার উপর আপনার কোনো বিষয় নিয়ে কোনো অভিমান আছে কিনা, রাগ আছে কিনা, ক্ষোভ আছে কিনা, তাহলে বিষয়গুলো সর্বতভাবে চেষ্টা করবেন, এরপরে আল্লাহর উপর চেষ্টা করবেন। কিন্তু কথা বলা বন্ধ করে দেওয়া যাবে না, নিয়ত করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তার সাথে আমার দেখা হয় না, কথা বলা হচ্ছে না, এটা আলাদা জিনিস। কিন্তু আমি দেখা হলেও কথা বলবো না, সালামও দিব না, এমন মানসিকতা তৈরি করাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।